আমরা রোজাদার আলহামদুলিল্লাহ, রোজার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আবার 1 বছর বাঁচবো তো এই রমজান মাস পাইবো। কত মানুষ গত রমজানে ছিল, এই রমজানে নাই। কত মানুষ এতদিন ছিল, 2টা-4টা রমজানের রোজা রাখছে, এরপরে দুনিয়ার থেকে চলে গেছে। 4টা-5টা রোজা রাখছে, এরপরে দুনিয়ার থেকে চলে গেছে। আমি আর আপনি পুরো রোজা রাখতে পারবো এটার তো কোনো গ্যারান্টি নাই। আগামী বছর তো কথা দূর কি বাত হ্যায়, বাকি যে কয়েকটা দিন আছে ওই কয়েকটা দিন রোজা রাখতে পারবো কিনা এটা তো জানি না। আরে রোজা রাখতে পারবো কিনা সেটা তো দূর কি বাত হ্যায়। বাসি থাকবো ঠিক আছে, অসুস্থ হইয়া যায় কিনা, রোজা রাখার তৌফিক হয় কিনা এটাও তো জানি না। আল্লাহর হাবিব আকায়ে নামে তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, অনেক রোজাদার রোজা রাখবে, এর রোজা রাখি শুধু তার প্রতিদান শুধু ভুকা রইল, আর কোনো প্রতিদান কোনো সওয়াব কোনো নেকি আল্লাহর কাছে সে পাইবে না। এত কষ্ট করি রোজা রাখলো, কিচ্ছু পাইতো না, কিচ্ছু পাইতো না, শুধু ভুকা রইল, এর দূরে শেষ। কেন? সে রোজা রাখছে ঠিক, 3 জিনিসের থেকে বিরত ছিল, 3 জিনিস ব্যবহার করে নাই, খানাপিনা স্ত্রী দিনের বেলায়, কিন্তু তার হাত রোজাদার ছিল না, তার জবান রোজাদার ছিল না, তার কানটা রোজাদার ছিল না, তার দিল দিমাগটা রোজাদার ছিল না, তার চিন্তা চেতনা রোজাদার ছিল না, তার পাওটা রোজাদার ছিল না, তার জবানটা রোজাদার ছিল না। এই জুবানটা আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাতে মানুষে এত জাহান্নামের কাজ করে না, মানুষে পায়ে এত জাহান্নামের কাজ করে না, মানুষে কানেও এত জাহান্নামের কাজ করে না। 2 জিনিসের দ্বারা, 2টা অঙ্গের দ্বারা মানুষ যত গুনাহ করে আর কোনো অঙ্গের দ্বারা এত গুনাহ হয় না। একটা হলো জুবান, আরেকটা হলো চোখ, একটা হলো জুবান, আরেকটা হলো চোখ। চোখও এত গুনাহ করতো না যদি আমার মেয়েটা ঘরে থাকতো, চোখও এত গুনাহ করতো না যদি আমার বউটা ঘরে থাকতো, চোখও এত গুনাহ করতো না যদি আমার মাটা ঘরে থাকতো, চোখও এত গুনাহ করতো না যদি আমার মেয়েটা ঘরে থাকতো, আমার বোনটা ঘরে থাকতো, মুসলমানের মা বোন যদি ঘরে থাকতো, তাহলে আমার মতো আপনার মতো মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে যাইতে পারতাম, জাহান্নামের থেকে অনেক বাঁচা যাইতো। আমার মার জন্য, আমার বোনের জন্য, আমার মেয়ের জন্য আল্লাহর বান্দারা জাহান্নামের থেকে বাঁচতে পারতেছে না, বাঁচতে পারতেছে না। কোথায়? বাড়িতে সম্ভব নয়, রাস্তায় সম্ভব নয়, গাড়িতে সম্ভব নয়, বাজারে সম্ভব নয়, দোকানে সম্ভব নয়। এখন তো আপনি বাজারে যান, এখন যান তো কি হুজুর মাগরিব পরে আইয়েন, মাগরিব পরে আইয়েন, এখন সম্ভব নয়। কিনলাই ওই যে মহিলাদের এমন ভিড়, এখন এমন ভিড় মহিলাদের, এখন আর পুরুষের কাছে বেচার কোনো জো নাই, এখন মহিলাদের কাছে বেচবো। তো এরা মাগরিবের সময় এরা তো রোজা তো রাখে না, রোজা রাখনে ওয়ালা তো বাজারে, রোজা রাখনে ওয়ালি তো বাজারে আসে না, বাজারে জানে ওয়ালি তো রোজা রাখে না, রোজা রাখনে ওয়ালি তো জীবনও বাজারে যাইবে না, আর বাজারে জানে ওয়ালি তো জীবনও রোজা রাখে না। তো বেরোজগারি এডি নাচবো গাইবো, আবার ইফতার করবো, বাজারও ইফতার করে, হোটেলে ইফতার করে, আমার মায়, আমার বোনে, আমার বউয়ে, মুসলমানের মহিলারা হায় 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 রোজা নাই, ইফতার করে, ইফতার টিফতার করে কত নাচি নাচি, একবারে বাস বিদেশ থেকে তো বোঝা বোঝা ফাটাইতে আছে, এই মাথার গাম পায়ে ফেলে টাকা ফাটাইতে আছে স্বামীয়ে বাপে ভাইয়ে, আর হেতরে নাচি নাচি রং করতে আছে, নাচি নাচি দুনিয়া আখিরাত নষ্ট করতে আছে, নাচি নাচি ঈমান নষ্ট করতে আছে, নাচি নাচি মৌতকে শেষ করতে আছে, কবরের জিন্দেগি শেষ করতে আছে, হাসরের জিন্দেগি শেষ করতে আছে, আখিরাতের জিন্দেগি শেষ করতে আছে। নাচি নাচি মাগরিব পরে চলে যাইব, মাগরিব পরে আপনারা আইয়েন, মাগরিব পরে আপনারা আইয়েন।
এই জবান, এই জন্যই বলা হয় এই জবান এটা হইল ছোট্ট, এটার গুনাহ হইল অনেক। জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, জিহ্বাটা ছোট কিন্তু তার গুনাহ অনেক বেশি, অনেক বড়, অনেক বেশি, অনেক বড়, অনেক বেশি, অনেক বড়। 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরিয়া কাফের এই জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আর 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর আল্লাহ একটা বান্দা ইবাদত বন্দেগী করতে 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 একবারে জান্নাতের পাড়ে চলে গেছে, একটা কথা মুখে দিয়া বের করছে তো সে জাহান্নামে চলে গেছে। এই জবান, এই জবান, এই জবান। এই জন্য আকায়ে নামে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও উম্মত, ও উম্মত, যারা এ মুখের জিম্মেদার হইয়া গেছো, যারা লজ্জাস্থানের জিম্মেদার হইয়া গেছো, আমি নবী তোমার জান্নাতের জিম্মেদার হইয়া গেছি। আল্লাহ 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 আল্লাহ। ওই যে আমাদের দেশে একটা কথা বলে, মহিলাদের বুক ফাটে মুখ ফাটে না। এই কথাটা মহিলাদের জন্য নয়, এই কথাটা মুসলমানের জন্য। মুসলমানের বুক ফাটবে, মুসলমানের বুক ফাড়া ফাড়া হয়ে যাবে, মুসলমানের কলিজা ছিঁড়ি ছারখার হয়ে যাবে, কিন্তু মুখ আর জবান দরকার ছাড়া খুলবে না। মুখ আর জবান দরকার ছাড়া নাড়াইবে না, নাড়াইবে না। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت من نجات قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك। عقبة بن عامر رضي الله تعالى عنه আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে আমি বললাম, হুজুর বাঁচার উপায় কি, বাঁচার উপায় কি, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো? হুজুর কয়, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাঁচতে যদি চাও মুখ বন্ধ করো, বাঁচতে যদি চাও মুখে লাগাম লাগাও, বাঁচতে যদি চাও মুখ খুলিও না দরকার ছাড়া, দরকার ছাড়া। বগর 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 বগর, ফোড়র 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 ফোড়র, সারাদিন 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 সব শেষ করিয়া হইতেছে, সব শেষ করিয়া হইতেছে, সব শেষ করিয়া হইতেছে। আমলিকা আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা। খবরদার খবরদার খবরদার, তোমার ঘরে তুমি থাকিও, ঘরকে লাজম করি নিও, ঘরের ভিতরে থাকিও, ঘর থেকে বের হইও না। কেন দোকানে দৌড় দিও না, কেন রাস্তায় দৌড় দিও না, কেন বাজারে দৌড় দিও না। রাস্তায় বাইর হইবা গুনাহ, বাজারে যাইবা গুনাহ, দোকানে তো আর গুনার কোনো অভাবে নাই, অভাবে নাই। এই যে চা খাইয়া বসে শুরু হয়েছে, এই যে শেখ হাসিনা কি করছে, খালেদাই কি করছে, অমুকে কি করে, অমুকে কি করে, এই যে শুরু হয়েছে, আল্লাহ কাল গুনাহ গুনাহ করতে আছে, করতে আছে, করতে আছে, খবর নাই, খবর নাই, খবর নাই, খবর নাই। আল্লাহ এক একটা আল্লাহর বান্দা। এই বর্তমান জমানায় মুসলমান বরবাদ হয় কয়েক জিনিসের দ্বারা, মুসলমান বরবাদ হয় নারীর দ্বারা, মুসলমান বরবাদ হয় দোকানের দ্বারা, মুসলমান বরবাদ হয় মোবাইলের দ্বারা, মুসলমান বরবাদ হয় টিভির দ্বারা, মুসলমান বরবাদ হয় ডিশ লাইনের দ্বারা। একবারে বরবাদ, একবারে বরবাদ, একবারে বরবাদ, একবারে বরবাদ। ঘরে বসে দেখো। আল্লাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি অনেক আগে বলেছেন, হাজা জামানুস সুকুত, হাজা জামানুস সুকুত ওয়ালুজুমুল বুয়ুত ওয়াল কানাআতু বিল কুত হাত্তাল মউত। ভাই 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 ভাই, ঘরে বসে থাকো, ঘরে বসে থাকো, মুখ বন্ধ করো, অল্পতে তুষ্ট থাকো, বেশি চাইও না, বেশি চাইও না, অল্পতে তুষ্ট থাকো। তো অকবা তুমি বাঁচতে চাও, বাঁচার জন্য 3টে কাজ করিবা। 1 নম্বর তোমার জবান কন্ট্রোল করো, 2 নম্বর ঘরে থাকো, ঘর থেকে বেশি বের হইও না, 2 নম্বর, 3 নম্বর ওয়াবকি আলা খাতিয়াতিকা, কেল কাঁদো, কেল কাঁদো, কেল কাঁদো, তোমার গুনার কথা স্মরণ করে কাঁদো, তোমার গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো আর চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। আপনি যখন দুনিয়াতে আসছেন, আমি যখন দুনিয়াতে আসছি, একটা নেয়ামত নিয়ে আসছি, একটা হাতিয়ার নিয়ে আসছি, একটা
যন্ত্র নিয়ে আসছি, আল্লাহর বহুত বড় এক নিয়ামত নিয়ে আসছি, সেটা হইলো কাঁদা, সেটা হইলো কাঁদা, সেটা হইলো কাঁদা। আমি তো কিচ্ছু বলতে পারি না, পেট ব্যথা করে, কিচ্ছু বলতে পারি না, আমার তো কথা এখনো ফুটে নাই, আমার দুধের দরকার, দুধ খাইব, বলতে পারি না, আমার ঠান্ডা লাগছে, বলতে পারি না, আমার গরম লাগছে, বলতে পারি না, আমার ঘুম আসতেছে, বলতে পারি না, আমি পানি খাইব, বলতে পারি না, আমার গরম লাগে, বলতে পারি না। আল্লাহ আল্লাহ এক রহমত দিছে, আল্লাহ এক নিয়ামত দিছে, আল্লাহ এক পুঁজি দিছে, আমাকে কানলেই হয়, কানলেই হয়। কাঁদা নিয়া দুনিয়াতে আসছি বান্দা, মনে রাখিও, কাঁদা নিয়া দুনিয়াতে আসছি, মনে রাখিও। তো কানলাম, খিদা লাগছে, কানলাম, বাস আমার খিদা মিটার ব্যবস্থা হয়ে গেছে। আমার গরম লাগছে, কানলাম, মায় ঠান্ডার ব্যবস্থা করে দিছে। ঠান্ডা লাগছে, কেঁদে দিলাম, আমার মায় গরমের ব্যবস্থা করে দিছে। আমার পেট ব্যথা করে, কেঁদে দিলাম, আমার মায় বুঝে গেছে। আমার ঘুম আসতেছে, কেঁদে দিলাম, আমার মায় বুঝে গেছে। আমি ঘুমের থেকে উঠলাম, কেঁদে দিছি, আমার মা বুঝে গেছে আমার কি লাগবে, কি লাগবে, কি লাগবে। এই কাঁদা পুঁজি দিয়ে আমি চলছি, এই কাঁদা পুঁজি এটা নিয়ে আমি দুনিয়াতে আসছি। কাঁদা, চোখের পানি এত বড় শক্তি, চোখের পানি এত বড় রহমত, চোখের পানি এত বড় শক্তি, এত বড় শক্তি। আমার সব প্রয়োজন পুরায় চোখের পানিয়ে, আমার সব প্রয়োজন পুরাইছে চোখের পানিয়ে, আর অন্য কোনো কিছু না। আমি একটু শুয়ে আছি, আমি এখন একটু নড়াচড়া করতে চাই, কাঁদা দিছি, তো আমাকে নড়াচড়া করা হয়েছে। আমি অনেকক্ষণ শুয়ে রয়েছি, এখন একটু কোলে উঠতে চাই, তো কাঁদি দিছি, মায় কোলে নিছে, তাহলে আরেকজনে কাঁদি দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাঁদা, এটা সব প্রয়োজন আমার মিটেছে যখন আমি বড় হয়েছি, যখন আমি মা পাইলাম, যখন আমি বাবা পাইলাম, যখন স্ত্রী পাইলাম, যখন টাকা পাইলাম, যখন ঘর পাইলাম, অর্থ সম্পদ পাইলাম, জায়গা জমিন পাইলাম, আর কাঁদা আসে না, আর কাঁদা আসে না। এখন শুধু নাসা, শুধু হাসা, শুধু নাসা, শুধু হাসা, শুধু নাসা, শুধু হাসা, শুধু ফুর্তি, শুধু আনন্দ। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। মুসলমান নাচো, 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 মুসলমান গাও, 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 মুসলমান মোবাইল টিপো, 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 মুসলমান নামাজ ছাড়ো, ছাড়ো, মুসলমান হাসো, 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 মুসলমান খেলো, 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 মুসলমান টিভির সামনে বসো, বসো, বসো। কাঞ্জনা, 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 কাঞ্জনা। তুমি যে কাঁদা শুরু হবে, তোমার এই কাঁদা আর বন্ধ হবে না। তোমার কাঁদা শুরু হবে, তোমার চোখের পানি সব শেষ হয়ে যাইবে, তোমার চোখ দিয়া রক্ত বের হবে, রক্তের কারণে তোমার গালে নদী হইয়া যাইবে, যেই নদীতে নৌকা চলবে। আল্লাহর হাবিবে বলছে, এমন কাঁদা তোমার নসিবে আছে, এমন কাঁদা তোমার কপালে আছে। আর যদি তুমি কাঁদো, আর যদি দুনিয়াতে কাঁদো, ফালিয়াবকু কালিলান ওয়া ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ তো বলছে, বেটা, আরে বান্দা, 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 আরে বান্দি, হাসো কম, কাঁদো বেশি, হাসো। এখন তো আগে তো মাশাআল্লাহ দুইজন লাগতে হাসতে, দুইজন লাগতে হাসতে। আমি রাস্তা দিয়ে যাইতে আসি, আমি যদি হাসি, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ওমা মামা একা একা হাসতে আছে, দুইজন লাগে হাসতে। এখন আর দুইজন হাসতে লাগে না, এখন আর দুইজন, আপনারা দেখছেন নি, দুইজন লাগে না। এ এমনি চাইতে আছে, এখন হাসতে আছে, চাইতে আছে, হাসতে আছে, দুইজন লাগে না। কথা কইতে এখন দুইজন লাগে না, দুইজন তো সামনাসামনি লাগতে লাগে, কথা বলতে দুইজন সামনাসামনি লাগে না, হাসতে দুইজন লাগে, এখন আর দুইজন লাগে না। এত সহজ গুনাহ করে দিছে, এত সহজ, বিজাতিরা গুনাহকে এত সহজ করে দিছে, এত রসগোল্লা বানাই দিছে, এত মিষ্টি বানাই দিছে, এত মধু বানাই দিছে, এত মজার জিনিস বানাই দিছে মুসলমানের জন্য বিজাতিরা গুনাহ। কাঁদো, না হলে এমন কাঁদা কাঁদবা যে কাঁদা আর শেষ হবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিহ্বাটাকে ভিতরে দিয়া দাঁতের একটা গেট দিছে, ঠোঁটের আরেকটা গেট দিছে, দুইটা গেট লাগাইছে। কোনো অঙ্গের এরকম গেট নাই, কোনো অঙ্গের এরকম গেট নাই, শুধু জিহ্বাটার জন্য আল্লাহ দুইটা গেট দিছে। খবরদার, 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 জিহ্বা নাড়বি, প্রথম গেট খুলবি ঠোঁট, এরপরে দাঁত খুলবি, এরপরে জিহ্বা লাড়বি। এই জিহ্বা লাড়ার আগে
প্রথম গেট ঠোঁট যেটা, এটা নাড়বি কিনা একটু চিন্তা কর। এরপরে দ্বিতীয় গেট যেটা দাঁত, এটা নাড়বি কিনা একটু চিন্তা কর। এরপরে তৃতীয় নম্বরে যায় জিহ্বা লাড়। এর আগে বান্দা জিহ্বা লাড়িস না, হালাক হইস না, বরবাদ হইস না, নষ্ট হইস না। হুজুর, আপনি আমার সম্পর্কে তো ক্ষতির অনেক কিছু আশঙ্কা করেন, এটা আমার ক্ষতি হইতে পারে, ওইটা আমার ক্ষতি হইতে পারে, ওইটা আমার ক্ষতি হইতে পারে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী হুজুর কাছে বলে, তো সবচাইতে বেশি ক্ষতি আমার হবে কোন জিনিসটায়? ফাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসানা নাফসিহি ফাকালা হাযা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা ধরে তো বলছে যে, সুফিয়ান, সুফিয়ান, আমি সবচাইতে ক্ষতি মনে করি তোমার জন্য এই জিহ্বাটাকে, জিহ্বাটাকে, জিহ্বাটাকে। কোনো পরোয়া নাই, বক বক চলতে আছে, ঘুমের থেকে উঠে চলতে আছে, সারা রাত 12টা 1টা পর্যন্ত চলতে আছে, বক 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 বক, কথা 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 কথা। আল্লাহ! আর কথার মধ্যে যদি কথাটা গীবত হয়, যদি গীবত হয়, কোনো একটা নির্বোধ, কোনো বেকুব, কোনো বেয়াক্কুল্লা, কোনো অমানুষ তার মরাবাড়ির লাশের গোস্ত খাইবে? তার ভাই মারা গেছে, নিজের পেটের, মার পেটের ভাই, এ মার পেটের ভাইয়ের লাশটা পড়ে রয়েছে। আমার ভাই, আমি এই ভাইয়ের মরা লাশটা, এই লাশটার গোস্ত আমি খাইব? হায় 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 রে, কি তারে মানুষ রে আল্লাহ! আমি মানুষ কইতাম না, আমি কি তারে আল্লাহ! ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু। হে কেউ কারো দুশ্চর্চা করিও না, কেউ কারো দোষ বলিও না। তার 1000 দোষ আছে, থাক, তুমি কও কিল্লাই, তুমি বলিও না, তুমি বলার দরকার নাই, তুমি বলা না হাতে খারাপ, তুমি বলা। যে বলছে আমি ভালো সে দুনিয়া আখিরাতে কালো, যে বলছে আমি ভালো সে দুনিয়া আখিরাতে কালো, যে বলছে আমি কালো সে দুনিয়া আখিরাতে ভালো। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান নিজকে মনে করতে হবে আমি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে শুধু নয়, কুত্তার থেকেও আমি ভালো নয়, কুত্তার থেকেও আমি খারাপ, সুরের থেকেও আমি খারাপ, যদি আমি কালেমা নিয়া কবরে না যাইতে পারি। তা আমি কালেমা নিয়া কবরে যাইতে পারবো কিনা এটা তো আমি জানি না। তো কুকুরের তো কোনো হিসাব নাই, আরে সুরের তো কোনো হিসাব নাই, আমার ঘরের গরুটার তো কোনো হিসাব নাই, আমার ঘরের ছাগলটার তো কোনো হিসাব নাই, আমার ঘরের হাঁসটার তো কোনো হিসাব নাই। আমি হাঁসের চেয়েও আরো খারাপ, আমি বকরির চেয়েও আরো খারাপ, আমি আমার গরুর চেয়েও আরো খারাপ, আমি কুকুরের চেয়েও আরো খারাপ, আমি সুরের চেয়েও আরো খারাপ। ও মা গো মা, আমনে তারা সুর কইসাইয়েন, তুই কুত্তার তুন খারাপ কইসাইয়েন, দেখবেন কি সেতা সেতে। মাশাআল্লাহ, না এতে তোমার আমি অনেক কিছু, আমি আমার কথা বলতেছি, আমি 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 যে বলছে আমি সে দুনিয়া আখিরাতে খামি, যে বলছে আমি বড় সে যাইবে জাহান্নামের গড়, যে বলে আমি বড় সে যাবে জাহান্নামের গড়। আমি বড় ছাড়ো, দুনিয়ায় তোমাকে বলবে বড়। আমি বলা ছাড়ো, দুনিয়া তোমাকে বলবে বড়। মনে রাখছেন, মনে রাখছেন, মনে রাখছেন, মনে রাখছেন। আপনি যদি আল্লাহর ওয়াস্তে বলি, আপনি যদি আপনার মরা ভাইয়ের গোশত না খান, তাহলে কারো দোষ চর্চা করিয়েন না, কারো দোষের কথা অন্যের কাছে বলিয়েন না, কারো দোষের কথা অন্যের কাছে বলিয়েন না, কারো দোষের কথা অন্যের কাছে বলিয়েন না। মুমিন যে, মুসলমান যে, সে অন্যের দোষ দেখে না, গুণ দেখে, নিজের দোষ দেখে। আমি কি মুমিন, আমি কি মুসলমান, আমি অন্যের দোষ দেখি আর নিজের শুধু গুণ দেখি। আমি এটা, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমি এই, আমি সেই, আমি ধানুজ্য, আমি এটা, আমি শিল্পপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর হুজুরে কি বলছে জানেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তো যদি আপনি আপনার মরা ভাইয়ের গোশত খান, তো আপনি গীবত করেন, গীবত করেন।
আর আল্লাহর কথা। আর যদি আপনি আপনার মরাবের গোশত খাবেন না, আল্লাহর ওয়াস্তে আপনি গীবত করিয়েন না। আপনি গীবত করা মানে আপনার মরা ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে। এ মিয়া, তোমরা দুজন একটা কাজ করো। দুইজন সাহাবী হুজুরের সাথে নামাজ পড়ছে। হুজুরের নামাজ শেষ করার পরে কয়ে, তোরা দুইজন এদিকে আয়। কিতা হুজুর? উজু করি আয়। উজু করি আবার নামাজ পড়। কয় কিনলে হুজুর? ওমা কিনলাম, আমরা তো সুন্দর উজু করছি, নামাজ পড়ছি আপনার পিছনে। ওই তোরা ইগতাবতুম ফুলানান, অমুকের গীবত করছ, এই জন্য আবার উজু করিয়া আবার উজু করি আবার নামাজ দৌড়া। যদিও ফুকাহে কেরামরা বলে নামাজ দৌড়ান লাগতো না, কিন্তু একটু চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। আর তোরা রোজার, তারা রোজাদার ছিল দুজন। তোরা রোজাদার তো ইফতার পর্যন্ত কিছু খাইস না, তবে এই রোজাটা পরে কাজা করিয়া লাইস। যদিও মাযহাবের ইমামরা, মুহাদ্দিসের কেরামরা, ফুকাহে কেরামরা বলে যে গীবত করলে রোজা ভাঙে না, গীবত করলে ওযু ভাঙে না, গীবত করলে নামাজ নষ্ট হয় না, কিন্তু হুজুর এটা বলছে, এটা ব্যাখ্যা অন্য কিছু করছে, সেদিকে তো আর যাইতে পারবো না, সময় নাই। এরপরে হুজুর বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি আল্লাহ মাফ করো, আরে মুসলমান নয়, আরে হিন্দু আর কাফের আর মুশরিক ও সচরাচর প্রত্যেক দিন জিনা করে না, মাসে মাসে জিনা করে না, বছরে বছরে জিনা করে না। আরে হঠাৎ মঠাৎ 5 বছর 10 বছর পরে দিয়ে একটা ঘটনা হইয়া যায়, 3 বছর 1 বছর পরে দিয়ে একটা ঘটনা হইয়া যায়। হিন্দু মুশরিকও প্রতিদিন জিনা করে না। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি সকালে গীবত করলেন একজনের, আল্লাহ জিনার থেকেও মারাত্মক গুনাহ আপনি করলেন। আপনি জিনা করবেন না, গীবত কেমনে করেন বলেন? আপনি যদি জিনা করতে পারেন তো গীবত করেন। আপনি তো জিনা করতে পারেন না, করেন না, তো গীবত কেন করেন? আপনি তো জিনাকে অনেক খারাপ মনে করেন, তো গীবত তো এর চেয়েও আরো বেশি খারাপ। হুজুরে বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কাইফাল হুজুর ফাকালু কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হুজুর, জিনার থেকেও গীবত বেশি জঘন্য, বেশি মারাত্মক গুনাহ। কেন 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 কেন? বুঝে তো আসে না, বুঝে তো আসে না। কই রে, জিনা করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ দিয়া দেয়, আর গীবত করলে আল্লাহ মাপ দিত না যতক্ষণ পর্যন্ত যার গীবত করছে হাতে মাপ না দেয়, হাতে মাপ না দেয়। আরো আমাদের ওস্তাদরা আরো বলছে, সেটা হলো কি, গীবত যে করে নিজকে বড় মনে করে। আমি আপনার দোষ বললে মানি, এই দোষে আমি দোষী না, আমি সুচি, আমি বলা মাশাআল্লাহ, আমি বলা খোদার গজব, এটাই খোদার গজব। নিজকে ভালো বলা এটাই খোদার গজব, নিজকে ভালো মনে করা এটাই খোদার গজব, নিজকে অন্যের থেকে বড় মনে করা এটাই খোদার গজব, অন্যকে ছোট মনে করা এটাই বরবাদ। একটা রিক্সাওয়ালাকে আমি ছোট মনে করতে পারবো না, একটা কৃষককে আমি ছোট মনে করতে পারবো না, একটা ড্রাইভারকে আমি ছোট মনে করতে পারবো না, চৌকিদারকে আমি ছোট মনে করতে পারবো না, একটা বেনামাজিকেও আমি ছোট মনে করতে পারবো না, তাকে আমি ঘৃণাও করতে পারবো না। সে নামাজ পড়ে না, এটা তুই খারাপ করে, এটাকে আমি ঘৃণা করি, তাকে আমি ঘৃণা করি না, সে আমার মুসলমান ভাই। একটা সুদখোর, তাকে আমি ঘৃণা করি না, সুদ খায় এটাকে ঘৃণা করি। একজন চুরি করে, তাকে আমি ঘৃণা করি না, তার চুরি করে এটাকে আমি ঘৃণা করি। এটাই শরীয়তের হুকুম, এটাই শরীয়তের হুকুম। আর কয় জিনা করতে গেলে তাওয়াজু পাওয়া যায়, নত পাওয়া যায়, ছোট হল লাগে, বেডির কাছে ছোট হল লাগে, একটু ছোট হল লাগে। আর যে গীবত করে সে নিজকে নিজে সুসি মনে করে, বড় মনে করে, এখানে তাকাব্বুরি পাওয়া যায়, এই জন্য সেখানে তাওয়াজু পাওয়া যায়। এই জন্য জিনাটা এই গীবত করার থেকে আরো হালকা, আর গীবত করাটা জিনার থেকে আরো মারাত্মক। আরেকটা আছে, সেটা হইলো আল্লাহ মাফ করো, একটা আল্লাহর বান্দা একটা আল্লাহর বান্দির সাথে জিনা করছি, সেখানে দুজনের ইন্টারেস্ট আছে, দুজনের ইন্টারেস্ট আছে। এটা মহিলারও মনের কামনা পুরো হয়েছে, তার মনের কামনাও পুরো হয়েছে। যদিও জোর জবরদস্তি করি হক যেমনি হক, দুজনের এখানে একটু উপকার আছে, একটু মনের বাসনা কামনা পুরো হয়েছে। আপনি যার গীবত করলেন তার
তো মনের বাসনা কামনা আপনি পুরা করলেন না, তাকে তো আপনি হেনস্থ করলেন, তাকে তো আপনি ছোট করলেন, তাকে তো আপনি হেয় করলেন, তাকে তো আপনি সমাজের মধ্যে 2 নম্বর সাবেত করলেন, সমাজের মধ্যে তার ইজ্জত নষ্ট করলেন, গীবত করি তার সম্মান নষ্ট করলেন। একজন মুমিনের অনেক সম্মান, একজন মুমিনের অনেক ইজ্জত, আপনি তার ইজ্জতে কেন হামলা করলেন? আপনি তার ইজ্জতে কেন আঙ্গুল দিলেন? এই জন্য জুবানকে হেফাজত করব, জুবানকে হেফাজত করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলতাম, কি বলে গেলাম। আর একটা কথা বলি, একবারে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি। রাগিমান ফুরাজুলিন, রাগিমান ফুরাজুলিন, রাগিমান ফুরাজুলিন। কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগছে। কপালে জাটার বাড়ি, কপালে জাটার বাড়ি, কপালে জাটার বাড়ি। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কার কপালে আগুন লাগছে, কার কপালে ঝাঁটার বাড়ি? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ওয়াহিদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। মা বাপ দুইজনকে পাইয়া অথবা দুইজনের একজনকে পাইয়া যে জান্নাতে যাইতে পারে নাই, তার কপালে আগুন লাগছে। আল্লাহর হাবিবে বলছে তার কপালে ঝাঁটা, তার কপালে ঝাঁটা, তার কপালে ঝাঁটা, তার কপালে ঝাঁটা। মা বাপকে যে সন্তুষ্ট করছে, মা বাপ দুজনকে, জান্নাতে তার 2টা দরজা খোলা হয়ে গেছে। আর মা বাপের মনও যে কষ্ট দিছে, তার জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে গেছে। মরবো আর জানোয়ারেটা জাহান্নামে যাইব, মরবো আর জানোয়ারেটা জাহান্নামে যাইব, কোনো সন্দেহ নাই। একজন উড়ি কয়, হুজুর ওয়াইন জলামাহু, হুজুর যদি মা বাপে জুলুম করে, মা বাপে বেতাল করে, মা বাপে জুলুম করছে, ভাই একটারে বেশি দিছে আর একটারে কম দিছে, ভাই একটারে বেশি দেখে নাও, আমার উপরে যদি জুলুম করে, আমার বাবা আমার সন্তানগুলিকে এত মহব্বত করে না, আমার ভাইয়ের সন্তানগুলিকে যেরকম মহব্বত করে, আমার সন্তানগুলির জন্য বাজার থেকে কিচ্ছু আনে না, আমার ভাইয়ের সন্তানগুলির জন্য সব কিছু আনে, মানে মনের বুঝাইতে পারি না। জুলুম করছে, জুলুম যদি করে, হুজুরকে ওয়াইন জলামাহু, ওয়াইন জলামাহু, ওয়াইন জলামাহু। তোর মা বাবায় তোর উপরে জুলুম করলো, তোর মা বাবায় তোর উপরে জুলুম করলো, তোর মা বাবায় তোর উপরে জুলুম করলো, মা বাবার সাথে বেয়াদবি করা যাইবে না, মা বাবার মনে কষ্ট যাইবে না। রেজার রাব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাখতির রাব্বে ফি সাখতিল ওয়ালিদে। আল্লাহ, আল্লাহ, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, বাপ নারাজ তো তোর উপরে আল্লাহ নারাজ, তোর উপরে আল্লাহ নারাজ। তোর দুনিয়াতেও শান্তি নাই, কবরও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, তোর জান্নাত নাই, তোর জান্নাত নাই, তোর জান্নাত নাই, তোর জান্নাত নাই। তোর বাবায় না খাই তোরে খাওয়াইছে রে, তোর বাবায় বৃষ্টিতে ভিজে তোরে ভিজায় নরে, তোর মাথার মধ্যে ছাতিটা দিছে, তোর বাবায় রোদ্রে শুকাইছে, তোরে রোদ্রে দিয়ে নাই রে। তুই অসুস্থ হয়েছ, তোর মা বাবার ঘুম ছিল না রে, সেই বাবের সাথে তুই খারাপ ব্যবহার, সেই বাবের সাথে রাগারাগি। আল্লাহ তো বলছে মা বাবার সাথে কেন, কাউলান লাই, কাউলান কারিমা, কাউলান কারিমা। বারে বাবা, বাবা মা বাপরে কবর দিয়াই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা কইলে জানেন ইমাম সাহেব কয়, হ্যাঁ ঠিক আছে। একটা ব্যাগে কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যখন মা বাবা দুনিয়াতে ছিল, তখন মা বাবার জন্য এত দরদ ছিল না। অঞ্জন তুই জাহান্নামী হইয়া মা বাপের মনে কষ্ট দিয়া, মা বাপ কবরে চলে গেছে, তোর হোয়াক বাড়ি গেছে, তুই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা। এমন কোনা বাবা একটা কাজ করি ফেলাইছে, বাবা তোর মাথায় বাড়ি দিছে, তুই আহ কইস না, তুই খোদার কাটায় আহ কইস না, তোর মাথায় বাপে বাড়ি দিছে, তুই আহ কইস না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তুই আহ কইস না। আব্বা এটা কি কইলেন? আহ আরে আব্বা, তোর মা তোর জবা করে দিছে, তুই আহ কইস না, আহ কইস না। মা এটা কি করলেন? আহ আরে এটা কি করলেন? এ কথা বলিস না, এ কথা বলিস না। মা বাপ কি যে আহরে ফাইলাম না, ফাইলাম না, ফাইলাম না, আরে মানে একটা জোশাই ছিল, ফাইলাম না, ফাইতেছি না,
আল্লাহ 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 আরে আল্লাহ 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 আল্লাহ। তুই সারা জীবন যদি তোর বাপকে কান্দ করি হাঁটস, ও খোদার কাটা আল্লাহর বন্দা, তোর বাপকে যদি সারা জীবন কাঁদে করি হাঁটস, তোর বাপের হক আদায় করতে পারবি না। তোর মাকে যদি সারা জীবন এই কাঁধে লইয়া হাঁটস, তোর মার হক আদায় করতে পারবি না। তোর মা তোকে প্রসব করার সময় যে লম্বা একটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসের হক তুই আদায় করতে পারবি না তোর মারে যদি কাঁধে লইয়া ঘুরোস। তোর মা তোর উপরে জুলুম করলে, তোর বাপে তোর উপরে জুলুম করলে, তুই তোর মার সাথে রাগ করে কথা বললি, তোলা তা নাহরুহুমা দমকি দিয়া কথা বললে, অশ্লীলভাবে কথা বললে, গালাগালি করলে, তুই ফুট ন, তুই আল্লাহর বান্দা ন, আল্লাহ তোর উপরে রাজি নাই, খোদার গজব তোর উপরে, খোদার লানত তোর উপরে, তোর দুনিয়াও গেছে, তোর আখিরাতও গেছে, তুই বুঝিস না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রমজানের রোজাগুলিকে কবুল করুন। আল্লাহ আমাদের এই ঠোঁটকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক দান করুন। আল্লাহ এই তাফসীরের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমাদের নাজাতের উসিলা বানাইয়া দেন, কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। যারা এই মজলিসকে কায়েম করছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাদের আমলের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাদেরকে কবুল করেন।